ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার, আমি নবনীতা আপনাদের সাথে। আজ ঘটনা বলতে এসেছি। আজ আমি বলবো আমার জামাইবাবুর বলা একটা ঘটনা। আগের এপিসোডে অর্থাৎ 18 অর্থাৎ যেটা আমার দিদির ঘটনা ছিল, এই 18 নম্বর এপিসোডে বলেছি আমার দিদির ঘটনা। সেই দিদির স্বামী অর্থাৎ আমার জামাইবাবু, বড় জামাইবাবুর ঘটনা বলবো আজ এপিসোড নাম্বার 19-এ। এই ঘটনাটা বেশ অদ্ভুত এবং বহুদিন আগে শোনা তো, সেক্ষেত্রে কি হয়েছে আমি অনেকটা ভুলে গেছি প্রতিবারের মতোই। তো শুরু করছি যেমন করে জামাইবাবু বলেছেন তেমনভাবে। আজ থেকে অনেক বছর আগে, সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সালটা 2010, 2009 কি 10 ওরকম। পরীক্ষা কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট। বন্ধুরা মিলে ডিসাইড করলাম আমার এক বন্ধুর গ্রামের বাড়ি যাব। সে অনুযায়ী বেরিয়ে পড়লাম 5 জন মিলে বন্ধুর গ্রামের বাড়ি যাব। গ্রামটা মোটামুটি ওই আরামবাগের দিকে, একদম গ্রাম সাইড। তার মধ্যে ট্রেন লেট করেছে, গরমকাল ছিল, অতএব ট্রেন লেট করলেও খুব একটা অসুবিধা না। কিন্তু গ্রাম সাইড যেহেতু একদম ফাঁকা। যখন নাবি দেখি না আছে রিক্সা, না আছে গরুর গাড়ি। তখন তো অটো টোটো বাস তো ছিল না, নয় রিক্সা নয় গরুর গাড়ি, নাহলে পায়ে হেঁটে। বন্ধু বলল চল হেঁটেই চলে যাব, অসুবিধা নেই। এই বলে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 বেশিক্ষণ লাগলো না, গল্প করতে করতে আধ ঘন্টার মধ্যে বন্ধুর গ্রামের বাড়ি পৌঁছে গেলাম। গ্রামের বাড়িতে এখন আর কেউ থাকে না, বেশ বড় বাড়ি, দোতলা বাড়ি। নিচের ঘরে একজন ঠাকুমা থাকেন, ওই ঠাকুমা ওই বাড়ির দেখভাল করেন। যেতে যেতেই দেখলাম ঠাকুমাকে, একদম সাদা শাড়ি পরে, একদম ছোটোখাটো একজন মানুষ, হাতে একটা হ্যারিকেন মতো ধরে আছে। যেতে যেতেই বেশ আদর যত্ন করে আমাদেরকে ভেতরে ডাকলেন। ভেতরে গেলাম, গিয়ে বসতে দিলেন এবং পরে নিজেই জল নিয়ে এলেন। আমরা বললাম না না, আপনাকে এত পরিশ্রম করতে হবে না, আপনি যান গিয়ে বিশ্রাম নিন। ঠাকুমা অতভাবে হেসে বললেন তা বললে কি হয় বাবা, এতদিন পর এলে, না করলেই নয়। এই বলে ঠাকুমা আমাদের আতিথেয়তা শুরু করে। আমরা বেশ দেখে বেশ ইন্সপিরেশন পাই যে বাহ, এনার এত বয়স হয়ে গেছে তাও কত পরিশ্রম করেন, অতিথিদের কত সুন্দর আপ্যায়ন করেন। বেশ ভালো লাগলো দেখে। এরপরে কি হয়, আমরা খাওয়া দাওয়া করি। কিন্তু নতুন জায়গা, রাত্রিবেলা আমাদের সবাইকে একটা ঘরই দেওয়া হয়। আমরা বলি যে আমরা এক ঘরেই শোবো, কোনো অসুবিধা নেই, গরমকাল, অসুবিধা কী আছে। তখন গ্রাম সাইড যেহেতু খুব একটা গরম নেই, অনেক গাছপালা, বেশ সুন্দর। তো আমাদের কারোরই ঘুম আসছিল না। আমাদের মধ্যে একজন বলে চল ছাদে যাবি। আমরা বলি না না, এখন ছাদে ফাদে যাওয়ার দরকার নেই, গ্রাম সাইড, কি অসুবিধা হয় না হয়। হঠাৎ করে শুনতে পাই হাঁটা চলা করার আওয়াজ। অর্থাৎ আমাদের ঘরের বাইরে লম্বা টানা বারান্দা, সেই বারান্দায় কেউ যেন এক পা দুপা করে হাঁটছে। পুরো বোঝাই যাচ্ছে যে হাঁটছে, নিস্তব্ধ। আমরা ঘড়ি দেখি, হাত ঘড়ি দেখি যে রাত বেশ ভালো হয়েছে, রাত প্রায় 1:45 বাজে। আমরা ভাবি হয়তো ঠাকুমা হাঁটাহাঁটি করছে, এইভাবে আর কিছু করি না, কিন্তু কন্টিনিউয়াসলি আওয়াজটা হতে থাকে। তারপর আমার এক সাহসী বন্ধু বলে আমি গিয়ে দেখছি, বলে সে বাইরে যায়। বাইরে বেরিয়ে কিচ্ছু দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করি যে যাই একটু ছাদে ঘুরে আসি। এই ভেবে আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আশপাশটা যতটুকু দেখতে পাই, অনেক গাছপালা বাড়িটায়, বড় বড় আম গাছ, নারকোল গাছ, পেয়ারা গাছ, অনেক বড় বড় গাছ। তখন আমার এক বন্ধু বলে যে আমার একটুখানি টয়লেট যেতে হবে, আমি একটু আসছি। তখনকার যে টয়লেটটা না খুব অদ্ভুত জায়গায় ছিল, মানে ঘর থেকে অনেকটা দূরে টয়লেট ছিল। তো আমরা বলি ঠিক আছে যা, আমরা কেউ যাবো? ও বলে না না ঠিক আছে আমি যাচ্ছি। এরপর কি হয়, অনেকটা সময় কেটে যায়, কিন্তু ওকে আর দেখতে পাই না, মানে ও আর আসছে না ঘরে। চিন্তা হতে থাকে যে নতুন জায়গা হারিয়ে গেল নাকি। তখন যার বাড়ি সে বলে চল তো দেখি কি হলো অসুবিধাটা। আমরা গিয়ে অদ্ভুত, মানে এতটাই অবাক হই যে কি বলবো। আমরা দেখি যে ও একটা আম গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সামনে ঠাকুমা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে দৌড়ে যাই, দৌড়ে গিয়ে ওকে তুলি। ঠাকুমা অথতবে হেসে বলে যে এত রাতে বেরিয়েছো কেন বাছারা, যাও ঘরে যাও, ওকে নিয়ে ঘরে যাও।
বলে আমরা ঘরে যাই। তখন রাত্রির আর কোনো অসুবিধা হয়নি, কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। ওর থেকে শুনি যে ও ওয়াশরুমে যেতে গিয়ে জানি না কী অসুবিধা হয়েছে ওর, তো কিছুটা দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন সকাল থেকে ঠাকুমাকে আর দেখতে পাই না, ঠাকুমা মিসিং। তো আমরা ডিসাইড করি যে এই বাড়ির পরিবেশটা ভীষণ গা ছমছমে, মানে বাড়ির পরিবেশ, পায়ের হাঁটার আওয়াজ, এছাড়া যখন আমরা ছাদে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় যেন মনে হচ্ছে কিছু একটা ফলো করছে। তো এই ফিলগুলো আসে এবং সকালবেলা ঠাকুমার মিসিং হয়ে যাওয়া। তো আমরা ডিসাইড করি যে আমরা একটা চিঠি লিখে বাড়ি চলে যাব, সেই বুঝে ফিরে আসি। আর কিছু অসুবিধা হয়নি। তো এই হচ্ছে ঘটনা। আমার যিনি জামাইবাবু তিনি খুব সুন্দর করে আমাকে বলেছিলেন এবং আরও কিছু ঘটনার কথা বলেছিলেন, মানে এই ঘটনার সঙ্গে রিলেটেড করা। অর্থাৎ ওই ঠাকুমার কিছু ব্যবহারের সঙ্গে কিছুটা একটা অসংলগ্ন ব্যবহার, মানে ব্যবহারে না একটু স্পষ্টতা নেই, কিছু একটা প্রবলেম ছিল। তো আমার দিদি, আমরা সবাই খুব গল্প করতে করতে এই ঘটনাগুলো শুনি। আমি জানতাম, আমি বলেছিলাম যে আমি চ্যানেলে দেবো, সেক্ষেত্রে আমি খুব মন দিয়ে শুনেছিলাম, কিন্তু যেহেতু অনেকগুলো মাস কেটে গেছিলো সেক্ষেত্রে অত মন দিয়ে আর কি ভালো করে শোনা হয়নি, ভুলেও গেছি অনেকটা। যাই হোক, তো এই ছিল ঘটনা। আশা রাখছি আপনাদের মোটামুটি ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাকে পাঠাবেন, আমি খুব আনন্দ পাবো। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। আসছি পরের ঘটনায়। নমস্কার। ভয় এখানে এসেছে, ভয় পেতে গেলে এখানে আসতেই হবে।